আমরা এমন এক তরিকার মধ্যে আছি যেই তরিকার নাম হলো তরিকায়ে মাইজ ভান্ডারিয়া। সুবহানাল্লাহ বলেন না। এই তরিকার গোলামদেরকে আজকে থেকে 100 বছর আগেও ওনার খলিফাদেরকে রওজার মধ্যে অক্ষত পাওয়া গেছে। এখনকার সময়ও বর্তমানেও ওনাদের অনেক গোলামদের কবর যখন ভাঙা হয় তাদেরকে অক্ষত পাওয়া যায়। মাইজবান্ডার যে হক সেটা আগেও প্রমাণিত, এখনো প্রমাণিত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এরকম মানুষ কিভাবে বানাইতে পারে যে মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরেও জিন্দা, যাকে মৃত্যুর পূর্বে মৃত্যুর যেই হক আদায় করা, অর্থাৎ সেই ব্যক্তির আমিত্বকে এমন ভাবে বিসর্জন করে দেয়, নিজের মধ্যে যত আমিত্ব আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এমন ভাবে মুর্শিদের সোহবতে গিয়ে নিজেকে এত ভাঙে এমন ভাবে তৈরি করে যার ভিতরে ডুব দিলে তিনি শুধু আমি নয়, তিনি তুমিকে দেখে। বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা মুসলমানরা কিন্তু বর্তমানে দুটি ভাগে ভাগ হয়ে গেছি। কয় ভাগে? দুই ভাগে ভাগ হয়েছে সত্য। এক ভাগ মসজিদকে আঁকড়ে ধরেছে, আরেক ভাগ খানেকাকে আঁকড়ে ধরেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা খানেকাকে আঁকড়ে ধরেছে তারা মসজিদকে ভালোবাসে, মসজিদের হক আদায় জোরে বলেন না করে কিনা। কিন্তু আমাদের অনেক ভাই আছেন যারা মসজিদকে আঁকড়ে ধরেছেন কিন্তু খানেকাকে তারা পছন্দ করে। এমন একটি ধারা চলে আসছে দীর্ঘদিন যাবত। অনেকের মধ্যে একটি ধারণা বিরাজ করতেছে যারা খানকাপন্থী তারা মসজিদকে ভালোবাসে না, আবার যারা মসজিদকে ভালোবাসে তারা খানকাকে পছন্দ। আমাকে একজন বললেন, হুজুর যেহেতু মসজিদ আছে খানেকার কি দরকার, আল্লাহর কাজ করার জন্য তো মসজিদই যথেষ্ট, মসজিদকে আঁকড়ে ধরলে তো আল্লাহর কাজ করা যায়। আমি বললাম, ভাই মসজিদ আর খানেকাকে জুদা করার অধিকার তোমার। বললেন কেমনে নাই, কি দরকার খানেকার, এগুলার কি প্রয়োজন? আমি বললাম ইসলামের খেদমত আল্লাহ পাক রব্বুল আলামিন খানকা থেকেও নিয়েছেন, মসজিদ থেকেও নিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এই কারণে যদিও বা আপনি মসজিদ আর খানকাকে জুদা করছেন কিন্তু রাসূলুল্লাহ মসজিদ আর খানকাকে জুদা বললেন, এটার প্রমাণ কি? আমি বললাম মসজিদে নববী রাসূলে পাক নিজের হাতে সাহাবায়ে কেরাম নিয়ে তৈয়ার করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মসজিদে নববীর পাশে আসহাবে সুফফাদের জন্য খানেকা তৈয়ার করেছেন, যেখানে 70 জনের অধিক সাহাবী, যাদেরকে আসহাবে সুফফা বলতো, যাদের ইমাম ছিল, সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলে সুবহানাল্লাহ। তারা মসজিদে নববীর খানকার মধ্যে পাশে আরেকটি বর্ধিত অংশের মধ্যে পড়ে থাকতো। খানকায় তারা বসে মুস্তাফার প্রেম, আল্লাহর প্রেমে খানকার মধ্যে সময় কাটাইতো এবং দেওয়ালটা পার হয়ে মসজিদের মধ্যে নবীর পিছে পঞ্জেখানা নামাজ পড়তো। বড় করে বলো সুবহানাল্লাহ। যদিও বা আমরা আপনারা খানকাকে আর মসজিদকে জুদা করেছি কিন্তু রাসূলুল্লাহ খানকার মসজিদকে জুদা জোরে বলেন না করে। খানকাও যেরকম আমাদের জন্য দরকারি, মসজিদও আমাদের জন্য দরকারি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য গৌসুল আজম মাইজভান্ডারী রওজার পাশে মসজিদ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না। মাইজভান্ডারী কি শরীয়ত ছাড়া না শরীয়ত ওয়ালা? আওয়াজ দিতে হবে। মাইজভান্ডারীরা শরীয়ত মানে কি মানে না, কিন্তু তারা শরীয়ত মানে, তারা তরিকত মানে, তারা মারেফত মানে, তারা হাকিকত মানে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন, কোন সন্দেহ আছে? এই জন্য খেয়াল রাখবেন, খানকাকে ভালোবাসতে গিয়ে মসজিদের বিপরীত যাওয়া যাবে না। হযরত কেবলায়ে দু আলম তিনিও মসজিদের খতিব ছিলেন,
এবং এই বাংলার জমিনের মধ্যে, এটা আমার কথা নয়, এটা আপনি যখন সিফাতলি মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুর কিবলার জবানের কথা, যাকে এক নামে কাদরি সাহেব হুজুর নামে চিনে, তিনি বলছেন বাংলার জমিনের মধ্যে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস যিনি চালু করেছেন তিনি হলেন আমার হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী। বড় করে বলেন সুবহান। তিনি ফজরের নামাজ 12 রবিউল আউয়াল আদায় করে মুসল্লি کرامদেরকে নিয়ে কিছু দূর পরিভ্রমণ করে রাসূলের নাত পড়ে পড়ে রাসূলের পাকের জিকির করে করে ওয়ারাফা'না লাকা যিকরা, যার জিকিরকে আল্লাহ বুলন্দ করেছেন, যার শানে খুদ আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, খুদ আল্লাহ যার শানে দরুদ পড়েন, ওই রাসূল পাকের প্রেম নিয়ে জশ্নে জুলুস যিনি বের করেছিলেন তিনি হলেন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী। বড় করে বলেন সুবহান। এই জন্য হযরত কেবলা যদি শরীয়ত বিরোধী হতো উনি কি মসজিদের খেতাবতের দায়িত্ব নিত? জোরে বলেন না নিত? তিনি মসজিদের খতিব ছিলেন, ইমাম ছিলেন, কারণ তিনি শরীয়তকে ভালোবাসতেন, কারণ জানে শরীয়ত ছাড়া কখনো তরিকত হতে পারে। জোরে বলেন না পারে? কিন্তু শুধু শরীয়ত নিয়ে পড়ে থাকলে হবে না, শরীয়তের মূল উদ্দেশ্য হলো তরিকত। সুবহানাল্লাহ বলেন না? যেমন আমি গাড়ি নিয়ে ঘর থেকে বের হলাম, উদ্দেশ্য কোথায় আসা? মাহফিল। বলেন না কোথায়? শরীয়তের উদ্দেশ্য কি? বলে তরিকত। তরিকত মানে কি? বলে লা ইলাহা। আরো জোরে বলেন না লা ইলাহা। এই জন্য অনেকে বলেন আমরা মাইজ ভান্ডারীরা নাকি শুধু বাবার জিকির করি, বাবার জিকির করি। না না, তোমরা ওলি আল্লাহর শানে বেয়াদবি করো না। মাইজ ভান্ডার জিকির চলে, কি জিকির চলে জানেন? দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, গটে গটে আছে জারি, গটে গটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ, দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ বলেন। এখানে শিক্ষা দেওয়া হয় লা ইলাহা, এখানে বাবার নাম নয়, এখানে আল্লাহর নাম জপানো হয়। এই জন্য ওলি আল্লাহর দরবারকে আল্লাহ পাওয়ার জায়গা বলেছেন। আল্লামা জালালউদ্দিন রুমিও বলেন, কেউ যদি খোদার মজলিসে বসতে চাও, কেউ যদি খোদার মজলিসে বসে আল্লাহর যদি নূরের হাসিল করতে চাও, কেউ যদি খোদার মুকররব হতে চাও, উনশিনের দর হুজুরে আউলিয়া, তাড়াতাড়ি মুর্শিদে কামেলের দরবারে চলে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ কি? কারণ কি? শায়রে কই কারণে বলেন, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া। সুবহানাল্লাহ বলেন না? কারণ ওই পথে চললে রসুলও পাওয়া যায়, আল্লাহকেও। জোরে বলেন না আল্লাহকেও। এই জন্য মসজিদ আর খানেকা দুইটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ, কারণ রসুলে পাক যেই রকম মসজিদে নববী প্রতিষ্ঠা করেছেন সেই রকম আসহাবে সুফফাদের জন্য তিনি মসজিদের বারান্দার পাশে আর একটা চালা নামাইয়া সেখানে খানেকাও প্রতিষ্ঠিত করেছেন, যেখানে আসহাবে সুফফারা নবীর প্রেমে সেখানে বসে রইত, নবীকে পাওয়ার জন্য, নবীকে দেখার জন্য, নবীর প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ঠিক কি না? কিন্তু খেয়াল রাখতে হবে, শরীয়তকে অস্বীকারী খবরদার খবরদার সেই কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বিতাড়িত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে যে বুনিয়াদে ইসলাম দিয়েছেন, যার মধ্যে এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার, এরপরে হচ্ছে নামাজ, এরপরে হচ্ছে রোজা, এরপরে হচ্ছে হজ, এরপরে হচ্ছে যাকাত। মোট কয়টা? আরো জোরে বলেন না কয়টা? ঈমান হচ্ছে সবার, জোরে বলেন না। ঈমান কেমন জিনিস? ঈমানটা দেখা যায় না, ঈমান হচ্ছে অন্তরের মধ্যে। ঈমানটা দান করেছেন অন্তরের ভিতরে। এটা আপনার খুশবু দ্বারা, আপনার কর্ম দ্বারা, আপনার কথা দ্বারা, আপনার আখলাক দ্বারা, আপনার বন্দেগী দ্বারা, আপনার ইবাদতের মাধ্যমে এই ঈমানের খুশবু পাওয়া যায়। জেনে রাখেন, আমরা যারা সুন্নি, আমরা ঈমানকে রক্ষা করার চেষ্টা করি, কারণ আমরা এই কারণে জানি যেই রকম ওযু ছাড়া নামাজ হয় না, সেই রকম ঈমান ছাড়া আমলের কোনো মূল্য হয় না, ঠিক কি না? এই জন্য ঈমান আগে দরকার, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আর ঈমানকে যদি সুন্দর করতে হয়, ঈমানকে যদি রৌনক করতে হয়, ঈমানকে যদি আপনি যদি রৌনক করতে চান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মজবান্ডারি হযরতুল আল্লামা শাহ সুফি মুফতি সৈয়দ মুকাম্মিল হক শাহ ফরহাদাবাদী মাদাজিলহুল আলী, মাশাআল্লাহ আমাদের মেহমান দয় আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক ওনাদের হাজিরাকে কবুল করুক, বলেন আমিন। আজকে আপনারা ভাগ্যবান, একদিক দিয়ে মির্জাপুর দরবার শরীফের আওলাদ, একদিক দিয়ে ফরহাদাবাদ দরবার শরীফের আওলাদ, মাঝখানে আমি গুনাহগার খাকে স্যার বসেছি। ওনাদের ফয়েজাত, ওই দুই দরবারের নিয়ামত, নিয়ামতে নজর আল্লাহ যেন আমাদের সকলকে নসিব করে, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য আল্লাহর আউলি কিরামগণ, ওনাদের সোহবত এটা বড় দামি, সুবহানাল্লাহ বলেন না। একটু দরুদ শরীফ পড়েন, সালাত দুনিয়া। আচ্ছা, ঈমানের কথা বলছিলাম, খেয়াল করেছে ঈমান ছাড়া আমলের কোনো দাম? আমাদের কিছু ভাই আমল নিয়ে ব্যস্ত, ঈমানের কোনো খবর। কোন ব্যক্তি উযু বানাইলো না, এক রাতে 1 কোটি রাকাত নামাজ পড়লো, এই নামাজের কোনো দাম আছে? হদাকে বালা করি উযু করি আই, কি করি আই? উযু ছাড়া যেরকম নামাজের দাম নাই, ঈমান ছাড়া আমলের দাম, জোরে বলেন না, আমলের দাম। আর একটু সহজ করে বুঝাই, ধরেন আপনি একটা বিল্ডিং করার জন্য রড কিনেছেন 10 টন। কয় টন? 10 টন রড কি কম না? এবারে বর্তমানে ফেলাই দিল 9 লাখ টাকা, 6 লাখ টাকা, 9 লাখ টাকা লাগবে, ঠিক কিনা? ইট কিনলেন 20,000, কয় হাজার? 20,000। এরপরে সিমেন্ট কিনলেন 1000 বস্তা, এরপরে আপনি বালি কিনলেন 10 ট্রাক। বিল্ডিং করার জন্য সব রেডি না? রেডি কিনা? কারণ বিল্ডিং বানাই তো রড লাগে কিনা, আর কি লাগে? সিমেন্ট লাগে, এরপরে বালু লাগে, এরপরে ইটা, এই 4টা জিনিস লাগে কিনা? এখন আপনারা গিয়ে হুজুর কাছে দাওয়াত দিলেন, হুজুর আগামী শুক্রবার জুমার নামাজের পরে আমার একটু বিল্ডিংটা কি করে দিবেন, কাজ করব, আপনি একটু কি করে দিবেন, মাটি কাইটা উদ্বোধন করবেন। তুমি জিজ্ঞেস করলেন কি ইন্তজাম কি? বলছে হুজুর 10 টন রড কিনছি, ইট কিনছি, বালি কিনছি, সিমেন্ট কিনছি। আচ্ছা ঠিক আছে, তো আগামী শুক্রবার কোথায় উদ্বোধন করতে যাব? বলছে রড বালি সিমেন্ট যেখানে, ওইখানে যাবেন আর কি। বলে হ্যাঁ, জায়গা কোথায় সেটা বলো। তিনি বললেন রড কিনেছি, বালি কিনেছি, সিমেন্ট কিনেছি, ইট কিনেছি, কিন্তু জায়গা ইতে কিনো কিনা হওয়া এই বিল্ডিং জীবনতই বনে দুয়াদারে তো নাজিরাড়ু দুগুরিত তারিবে দেয় বিল্ডিং বানি রড বেকিন জামাত ধরিব, সিমেন্ট বিয়াকিন শক্ত হয়ে যাইব, ইটে কিন পানি খাইতে খাইতে নষ্ট হয়ে যাইব, বালু এগুন ফুয়াইতে ফুয়াইতে খরখজ হয়ে যাবে গই বনভুতুর বিল্ডিং করা আর হয়তো না। বিল্ডিং করার যেরকম রড বালি সিমেন্ট, রড বালি সিমেন্ট ইট চারোটা আছে, জমিন ছাড়া যেরকম বিল্ডিং হয় না, নামাজ রোজা হজ যাকাত আছে, ঈমান ছাড়া এগুলার কোনো মূল্য থাকে না, ঠিক কি না? এই জন্য আমরা দরবারিরা ঈমানের ব্যাপারে সচেতন। এই জন্য ওলি আল্লাহর সুহবতে যায়, মুর্শিদের সুহবতে যায়। যেরকম মাদ্রাসায় গেলে
শিক্ষকের ক্লাস নেওয়া লাগে, আল্লাহর রাস্তায় চললে ওলি আল্লাহর সুহবতে যাওয়া লাগে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে আল্লাহ আমাদেরকে দুটা নিয়ামত দিয়েছেন, একটার নাম হলো মসজিদ, একটার নাম জোরে বলেন না, একটার নাম আর একটার নাম খানেকা। বলেন খানেকা, একটার নাম। কিন্তু আমার অনেক ভাইরা খানকার ইজ্জত করে না, খানকায় আদব রাখে না। খানকাকে ওই রকম সম্মান করতে হবে যে এরকম মসজিদকে কি করেন, সম্মান করেন, ইজ্জত করেন। কারণ ইসলামের প্রচার শুরু হয়েছে মসজিদ থেকে নয়, খানকা থেকে। বলতে পারেন হুজুর কেমনে? এই যে রাসূলে পাক মসজিদে নববী হয়েছে পরে, কিন্তু ইসলাম প্রচার হয়েছে তারও তো কোত্থেকে করেছেন? রাসূলে পাক হুজরা থেকে, খানেকা থেকে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে মনে করেন খানকা করা মানে বেদাত, খানকা করা মানে কি বেদাত। অথচ তারা জানে না রাসূলে পাক মসজিদে নববী করতে একটা ইবাদতের জন্য জায়গা রেখেছেন, আর একটা আসহাবে সুফার থাকার জন্য খানেকা করেছেন। তাহলে খানেকাকেও অস্বীকার করা যাবে না, মসজিদকেও অস্বীকার করা, জোরে বলেন না যাবে। এখন আসেন আমরা যারা আল্লাহর ওলির দরবারে যাই, আমাদেরকে সেখানে শরীয়তের শিক্ষা দেওয়া হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? ফরহাদাবাদ দরবারে গেলাম, দেখলাম পাশে মসজিদ। মির্জাপুর দরবারে গেলাম, দেখলাম পাশে মসজিদ। গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে গেলাম, রওজার সাথে বাজানো মসজিদ। ওলি আল্লাহরা তারা জীবনে কিছু করে না গেলেও যেখানে যেখানে ওলি পাবেন, আমানত শার পাশে মসজিদ, মিসকিন শার রওজার পাশে মসজিদ, গরিবুল্লাহ শার মাজারের পাশে মসজিদ, মোহসিন আউলিয়ার মাজারের পাশে মসজিদ, বদর আউলিয়া মাজারের পাশে মসজিদ। আপনি যখন ঢাকায় যাবেন সেখানে শাহ আলী বগদাদির মাজারের পাশে মসজিদ। ওলি আল্লাহরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, ঘর বাড়ি কিছুই রেখে যান নাই, কিন্তু তারা যেখানে দাফন হয় সেখানে একটা একটা করে আল্লাহর ইবাদতের জায়গা তৈরি হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে ওলি আল্লাহদের অবদান আছে না নাই? গোলাপ শাহর মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র করেছিল, ওখানে ষড়যন্ত্র করতেছে। মসজিদের নাম হচ্ছে গোলাপ শাহ জামে মসজিদ, যার নাম অনুদ্দিন মসজিদ চলে এতুন হয়তো মসজিদ মাজার কি করি বেলায় বেলায়। তাহলে ওলি আল্লাহদের দরবারের সাথে মসজিদের একটা সম্পর্ক আছে না নাই? এই সম্পর্ক ধরে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমরা খানকাও ছাড়বো না, আমরা মসজিদও ছাড়বো না। খানকার মধ্যে তরিকতের কাজ হবে, মসজিদের মধ্যে শরীয়তের কাজ হবে। খানকার মধ্যে জিকির আজকার তরিকতের মুআমালা চলবে, মসজিদের মধ্যে চলবে। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমরা শরীয়ত ছাড়বো না, আমরা তরিকত ছাড়বো। আবার খেয়াল রাখবেন, আমরা এমন এক তরিকার মধ্যে আছি যেই তরিকার নাম হলো তরিকায়ে মাইজভান্ডারিয়া। সুবহানাল্লাহ বলেন না। এই তরিকার গোলামদেরকে আজকে থেকে 100 বছর আগেও ওনার খলিফাদেরকে রওজার মধ্যে অক্ষত পাওয়া গেছে। এখনকার সময়ও বর্তমানেও ওনাদের অনেক গোলামদের কবর যখন ভাঙা হয় তাদেরকে অক্ষত পাওয়া যায়। মাইজভান্ডার যে হক সেটা আগেও প্রমাণিত, এখনো প্রমাণিত। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? জোরে বলেন না আছে? এই জন্য শায়রে বলেন, মাইজভান্ডারে উঠেছে তো হিদের নিশানা, বলো মাইজভান্ডারে উঠেছে তো, হায়রে ঘুমায়ো না মায়ের ঘুমে, হায়রে আখেরে জামানা, হায়রে আখেরে জামানা। সুবহানাল্লাহ বলেন। এখন বলবো শরীয়তের মসজিদ আর খানেকা। বললাম পীরের মধ্যে পীর 4 প্রকার। কয় প্রকার? পীরের মধ্যে পীর কয় প্রকার? 1 নাম্বার হচ্ছে পীরে শরীয়ত, পীরে 2 নম্বর হচ্ছে পীরে তরিকত, 3 নম্বর হচ্ছে পীরে মারিফত, 4 নম্বর হচ্ছে পীরে হাকিকত। সুবহানাল্লাহ বলেন। আপনারা যে ওলির দরবারে গেছেন, মাইজভান্ডার দরবার শরীফ, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে জানার দরকার আছে না নাই?
আমরা যেই তরিকায় যাই, যেই তরিকায় আছি, আমার তরিকা, আমি যেই তরিকাকে অনুসরণ করি, ওই তরিকার কথা আমরা না বললে বলবে কারা? ঠিক কি না? একটা হলো পীরে শরীয়ত বলেন না, পীরে। 2 নম্বর হচ্ছে পীরে, 3 নম্বর হচ্ছে পীরে মারেফত, পীরে 4 নম্বর হচ্ছে পীরে। পীরে শরীয়ত কাকে বলে? যেই পীরের কাছে গেলে যিনি আমলি জিকির দান করেন, অর্থাৎ যিনি আপনাকে কিছু খুসুসি নিয়ম কানুন, যেগুলো আপনার বাহ্যিক সৌন্দর্যতা বর্ধন করে। যেমন আমার বাবাজির মাথার মধ্যে কি আছে? এটা সুন্নত না? ওনার মুখের মধ্যে কি আছে? এটা সুন্নত না? উনি সাদা কাপড় পরেছেন, এটা কি? আমার এদিকেও সেম কিনা? সুন্নতি। এই শরীয়তের কার্যকলাপ মাধ্যমে মানুষকে একটি শরীয়তের একটি অঙ্কন দ্বারা একটা মানুষকে রুটিন করে দেয়। এরকম কিছু আল্লাহর ওলি আছে যাদের কাছে শরীয়তটাকে প্রাধান্য দেয় এবং শরীয়তের উপরে জীবন যাপন করে। তারা দুনিয়া থেকে যখন পর্দা নেয়, একজন আল্লাহওয়ালা হিসেবে পর্দা নেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে পীরে শরীয়ত বলেন না, পীরে। আরেকটা হচ্ছে পীরে তরিকত, মানে কি? যিনি শুধু উপর দিক দিয়ে সুন্দর করে তা নয়, যিনি ভিতরটাকেও সুন্দর করে। সুবহানাল্লাহ বলেন না। যার কাছে এমন কিছু টেকনিক জানা আছে, যেমন আল্লামা হুজুর মুফতি আজম বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কিবলাই আলম, তার এমন একটা গুণ ছিল, গৌসুল আজম মাইজ ভান্ডারী ওনাকে এমন এক নিয়ামত দিয়েছিল, যেই নিয়ামতের এত প্রভাব ছিল, তিনি যদি কারো দিকে, কলবের দিকে নজর করতেন, তার ভিতরে জিকির জারি হয়ে যেত। যার কাছে পীরের শরীয়তের উসুলও আছে, পীরের তরিকতের খুসুসি জ্ঞানও, জোরে বলেন না, খুসুসি জ্ঞানও। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়া আল্লাহ ইসতাকামু আলা তরিকাতি লা আসকাইনাহুম মাআন গাদাকা। এটা কি আমার কথা না, কোরআনের কথা? আল্লাহ বলতেছেন, ওয়া আল্লাহ ইসতাকামু আলা তরিকাতি, কেউ যদি তরিকতের মধ্যে স্থির হয়ে যায়। তরিকতের মধ্যে স্থির হওয়া মানে কি? মুর্শিদ যেভাবে চলে, ওই মুরিদ সেইভাবে চলে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের মুর্শিদ কি নামাজ পড়তে বলে নাকি নিষেধ করে? জোরে বলেন না, কি বলে? আল্লামা ফরহাদাবাদী হুজুর কেবলার মতো আলেম গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে গিয়েছেন, ওখানে গিয়ে বেলায়েতের নিয়ামত নিয়েছেন। হযরত মির্জাপুরী হুজুর কিবলা গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে গিয়েছেন, বেলায়েতের নিয়ামত নিয়েছেন। যদি শরীয়ত না থাকতো তাহলে কখনো সেখানে যাইতো? জোরে বলেন না, যাইতো? এত বড় আলেম আমরা সুন্নির আজকে ওয়াজ করে যে পকেট পুরাইয়া হাদিয়া নিয়ে যায়, এটা অবদান হচ্ছে মুফতি আজম বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী হুজুর কেবলার। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য বাবা পীরের তরিকত বলা হয়। আল্লাহ বলছেন, ওয়া আল্লাহ ইসতাকামু আলা তরিকাতি, যেই ব্যক্তি তরিকতের মধ্যে স্থির হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমি তাকে স্পেশাল একটা পানি পান করাই। ওই পানির নাম হলো শরাবান তাহুরা। সুবহানাল্লাহ বলেন। ওইটা যখন পান করে তখন তার আল্লাহর প্রতি মহব্বত কমে না বাড়ে? জোরে বলেন না, কমে না বাড়ে? তখন বাজার ভালো লাগে কম, মসজিদ ভালো লাগে, বাজার ভালো লাগে কম, খানেকা ভালো লাগে, সন্তানের চেহারা চাইতে মুর্শিদের চেহারা ভালো লাগে। পীরের তরিকত, যার কাছে শরীয়তের গুণ আছে, তরিকতের হিকমত উনার জানা। এরপরে হচ্ছে পীরে মারেফত। পীরে মারেফত কারা? এমন পীর যেই ব্যক্তি মুরিদকে দয়ার দর্শন দেওয়ার মাধ্যমে, দয়ার নজর দেওয়ার মাধ্যমে মৃত্যুর পূর্বে মৃত্যুর স্বাদ গ্রহণ করাইয়া অমর করে। সুবহানাল্লাহ বলেন। পীরে শরীয়ত, পীরে 3 নম্বর হচ্ছে পীরে মারেফত। পীরে মারেফত যেমন একটি মাইজ ভান্ডারে কালাম আছে,
মাইজ ভান্ডার একটা কালাম হলো, মানুষ হইয়া মানুষ ধরো, হারে মানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া মানুষে ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষে হইয়া মানুষ ধরো, হারে অমানুষের সঙ্গ ছাড়ো, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে রাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজরাইলের, চলো যায় অমরপুরে। তো লাস্টে কি বলছেন? লতিফে কয় মানুষ হইলে, হায়রে অমরপুরের মানুষ মিলে, লতিফে কয় মানুষ হইলে, আরে অমরপুরের মানুষ মিলে, মাইজ ভান্ডারে আছে মানুষ, মানুষ বিনে তেরে পাইল না, মাইজ ভান্ডারে আছে মানুষ, মানুষ বিনে, চলো যায় অমরপুরে। এখানে কি বলছেন? চলো যায় যে দেশে ওই পীর, যার কাছে যিনি পীরে মারফত, ওই ব্যক্তি মানুষকে মৃত্যুর পূর্বে অমরত্বের রাস্তা দেখাইতে পারে। হুজুর দলিল কি? এটা বোধকে জনের বাদে হবদি কঠিন কিচ্ছে কাহিনী হই। এই যে প্রত্যেকটা পিছনে আমি কিন্তু দলিল দিয়ে যাচ্ছি, যাতে বলতে না পারে যে হুজুর মন গড়া কি বলেছে। আমার আল্লাহ এই সব ব্যক্তিদের ব্যাপারে কোরআনে ঘোষণা করেন, أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণাকার। আওয়ামান কানা মাইতান, কতগুলা মানুষ হচ্ছে মরা, তোমরা হলা মরা। আল্লাহ আমাদেরকে কি বলতেছেন? মরা হন। এটা ব্যাগ মরা না, জিয়াতা জিয়াতা নয়, এটা জিয়াতা। আল্লাহ হদে ব্যাকুল, তাহলে এখন তোমার জিয়াতার হতা ঠিক হইব না আল্লাহর হতা ঠিক হইব? কার হতা? অকদার মরা কিনলে হইলে কত কতজন মানুষ আছে জিয়াতা থাকতো, ও মরার আগেও মরা, মরার ঘরে ডবল মরা, ঠিক কিনা? এগুলোর বরফ দিয়ে শিবির এখন পরে, মরণের বাদে কি শিবির এখন পরে। কিন্তু কদুন ফলাইয়ে নোয়াখালী গত কিছুদিন আগে সুবর্ণচর, ওইখানে 9 মাস 9 দিন পরে ডক্টর জাকির সাহেবকে ওনার রওজা ভেঙে যখন বের করলো, বরফ লাগে নাই, 9 মাস কবরে ছিল, গায়ের একটা পশম পর্যন্ত ঝরে নাই, কারণ মুর্শিদের কদমে গিয়ে নিজেকে আগে ফানা করে, মৃত্যুর পূর্বে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, ফাআহইয়াইনাহু, আল্লাহ তাকে জিন্দা করে দিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আবার তারা কি করছে? এটা পরীক্ষা করার জন্য 17 দিন পরে ম্যাজিস্ট্রেট আনছে। কয়দিন পরে? 17 দিন পরে ওসি আসছে, ম্যাজিস্ট্রেট আসছে, বলে না এগুলো প্রতারণা হইতে পারে, আমাদের সামনে আবার তুলতে হবে। ওইদিকে তো 9 মাস 9 দিন পরে তুলেছে, 17 দিন পরে আবার তোলা হলো। আরে এটা তো বাগান কার দেখতে হবে, ফুল কোন দরবারের দেখতে হবে। যখন আবার তুললো, দেখতেছে শুধু জিন্দার মতো নয়, যেন খুশবুদার হয়ে গেল। সবাই বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা শায়রও বলতেছেন, আউলিয়াগণ সাধন করে অমরত্ব লাভ করে, আউলিয়াগণ সাধন করে হরে অমরত্ব লাভ করে, আউলিয়ার মৃত্যু নাই রে,
হাদিসেতে হয় ঘোষণা আউলিয়ার মৃত্যু নাই রে হাদিসেতে হয় ঘোষণা চলো যায় অমরপুরে চলো যায় অমরপুরে যে দেশে মানুষ মরে না যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে চলো যায় অমরপুরে। তাহলে পীরে মারেফত হচ্ছে ওই পীর যে একজন মানুষকে এমন তরতিব এমন নিয়ামত দান করতে পারে, এগুলা কিন্তু জাত আলাদা, এগুলার জাত। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এরা এরকম মানুষ কিভাবে বানাইতে পারে যে মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরেও জিন্দা, যাকে মৃত্যুর পূর্বে মৃত্যুর যেই হক আদায় করা অর্থাৎ সেই ব্যক্তির আমিত্বকে এমন ভাবে বিসর্জন করে দেয়, নিজের মধ্যে যত আমিত্ব আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এমন ভাবে মুর্শিদের সোহবতে গিয়ে নিজেকে এত ভাঙে এমন ভাবে তৈরি করে যার ভিতরে ডুব দিলে তিনি শুধু আমি নয় তিনি তুমিকে দেখে বড় করে বলে সুবহানাল্লাহ। হিকমতের সাথে একটু কথা বললাম, বুঝিলে বুঝপাতা ন বুঝিলে তেজপাতা। বাংলারও আমরা শরীয়তের আলেমও কিছু জিনিস বাংতে একটু হিকমতের সাথে বাংতে হয়। আল্লাহ বলছেন ফাআহইয়াইনাহু, তারা তাদেরকে জিন্দা করে কে? আল্লাহ ইয়ামশি বিহি ফিন নাস নূরে ইয়ামশি বিহি ফিন নাস, একটা নূরও দান করে। কেমন জিন্দা? ওই নূর এমন ভাবে ওনাদেরকে আঁকড়ে রাখে, ওনারা দুনিয়াতে থাকলে নূর সাথে যায়, ওনারা কবরে গেলে নূর সাথে যায়, কিয়ামতের ময়দানে দাঁড়াইলেও তারা নূরি হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা কি বলি? বাবা মাওলানা 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 রে নূরের পুতলা বাবা মাওলানা, এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতলা বাবা। কেন নূরের পুতলা বলছি? নূরে ইয়ামশি বিহি ফিন নাস, নূরের পুতলা বলছি কারণ নূরটা দিয়েছেন কে? জোরে বলেন না কে? ওনাদের আল্লাহ এমন এক ক্ষমতা দান করেছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহু আকবার বলেন না। সাহিবে আবরার যেমন আল্লামা মুফতি আজম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কিবলা, হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মাসিউল্লাহ মির্জাপুরী রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর কিছু সাহেবে আবরার ওলি আল্লাহর ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি। সাহেবে আবরার যখন হয়ে যায় আল্লাহ তাদেরকে এমন একটা নিয়ামত দান করেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা, তাদেরকে পান করানো হয়। যেমন আমার গলার জন্য পান করাচ্ছে কি চা, বলেন না? খাইলে গলাত কি লাই বালালা, এখন আখা কইনা দিতার তো খাইতো মনে হর খাইতো মনে হর হদুজুর বিয়াক চা খাই বেলা হারারে বেলা বেলা, কারণ আল্লাহ বলি সাহাবালা কি বালা ওয়া আল্লাহ হদ ও ফরহাদাবাদী তুই যেতে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারত গইউ তোমারও গো সাহাবাই খদি বেড়িয়া সানো খড়িয়া সা আল্লাহর ফকতন সাইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এখানে একটি আল্লাহর কুদরতি রহস্য ওই চায়ের মধ্যে ঢেলে দিয়েছে, যেটার মধ্যে মিজাজুহা কাফুরা। মানুষ যখন মারা যায় কাফুর দেয় না? কাফুরের সেন্টটা কি হালকা না করা? আল্লাহ একটা করা কুদরতি সেন্ট সেখানে দেয়। তো কিরকম সেন্ট? মুফতি আজম বাহারুল উলুম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী যখন গৌসুল আজম মাইজ ভান্ডারীর চোখের পলকের নিয়ামত পেয়েছেন, এমন এক মিজাজ ঢেলে দেওয়া হলো। আমার মুফতি আজম বলেন, ইয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী, তুমি কি দিয়েছো তুমি জানো, কিন্তু আমি চোখ খুললে তোমারে দেখি।
মদিনা ওয়ালা দেখি, বড় করে বলে সুবহানাল্লাহ। হতাইন বুঝিবাল্লাই তরিকত বুঝনোর কিছু জ্ঞান দরকার, বেসিক জ্ঞান নতাইলে আর হতাই কিন মজা লাগদুন, একিন কি লাগদুন ওয়া মজা লাগদুন। এই জন্য আল্লাহর ওলিদের মধ্যে পীরে শরীয়ত এটাও আমাদের দেশে আছে না নাই, যে মানুষকে একটা সুন্দর জীবন যাপন শরীয়তের ব্যবস্থার মধ্যে চালানোর জন্য একটা আপনাকে একটা রুটিন করে দিবে, যেটা দিয়ে আপনি চলবেন। পীরে তরিকত যিনি পাশাপাশি কলবের তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধতার জন্য যাতে আপনার অন্তরটা পরিবর্তন হয়, এটা নিয়ে কাজ করবেন। পীরে মারেফত, যেটা আমি এখন বললাম, আর পীরে হাকিকত। 4 নম্বর হচ্ছে কি পীরে হাকিকত মানে কি, যে শুধু তার নজর দিয়ে, তার বেলায়েতের পাওয়ার দিয়ে, বেলায়েতের শক্তি দিয়ে শুধু ওই ব্যক্তিকে মৃত্যুর পূর্বে মৃত্যুর সাথ করাই তাই নয়, ওই উনার মুরিদকে একজন কামেল ওলিতে রূপান্তরিত করে, যিনি অন্য মানুষকে মুরিদ করাইয়া তাদের দায়িত্ব নিতে পারে। এটা কিন্তু সবাই পারে। অনেক বড় বড় ওলি আছে যাদের একজনও মুরিদ নেই, একজনও কি রাখে নাই। আবার অনেক ওলি আছে যিনি ওলি তিনি নিজেও জানে না তিনি ওলি, এরকম অনেক ওলি আছে তিনি জানে না, কারণ তিনি ওলি হয়েছেন। পীরে শরীয়তের জ্ঞান, পীরে তরিকতের জ্ঞান অর্জন করলে মানুষ ওলি হয়, কিন্তু উনি এটা অনুধাবন করতে পারেন না। অনেক সময় দেখবেন যে পুরানো কবরস্থান, আপনার পূর্বপুরুষ কবরের মধ্যে অক্ষত আছে, যেন 100 বছর আগে দাফন করছে, এখনো বাঁশের যে কুঞ্চিগুলা দিয়েছে সেগুলো কি হয় নাই, নষ্ট হয় নাই। এগুলো তারা নিজেরাও জানতো না, তারা বলি ইবাদতের উপর জীবন কাটিয়ে দিয়েছেন। কিন্তু পীরে মারেফত এরা কিন্তু বুঝে এরাদের মধ্যে যে সে পাওয়ার আছে। আর পীরে হাকিকত যিনি তার মুরিদকে এমন ভাবে তৈরি করেন, যিনি অন্যকে বেলায়েতের ফয়েজ দিতে পারেন। বলেন না, বেলায়েতের ফয়েজ দিতে পারে। বেলায়েতের ফয়েজ এটা দিয়েছেন যেমন গাউসুল আজম মাইজ ভান্ডারী কিবলা আলমের খলিফা মুফতি আজম বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী হুজুর কিবলা, তিনি তরিকায়ে মাইজ ভান্ডারীর শুধু ফয়ুজাত বেলায়েত নিয়েছেন তা নয়, তিনি অন্যকেও সেটা কি করেছেন, বন্টন। জোরে বলেন না বন্টন। এটা কিন্তু সবাই পারে। জোরে বলেন না সবাই পারে না। আল্লাহ সবাইকে সেটা বন্টন করার মতো ক্ষমতা দেয় না। এই জন্য আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরু নাহা তাবজিরা। আল্লাহর কিছু এমন বান্দা থাকে, আল্লাহর বেলায়েতের নদী তাদের সাথে কানেকশন থাকে। যখন ওই নদী কানেকশন হয়ে যায়, ওই ওলির পাওয়ার কেমন, যেমন ধরেন আপনাদের এখানে নদী আছে না, জোরে বলেন না, নদীর সাথে চিকন চিকন জোড়া কানেকশন আছে না, খাল কানেকশন আছে না, কিন্তু এগুলা আপনারা করেন না, এগুলো নিজের গতিতে হয়ে গেছে। কিন্তু ওলি আল্লাহর কাছে একটা নদী আছে, ওই নদী থেকে অনেক কানেকশন আছে। এগুলা কেমন হয় বলতেছে, ওলি আল্লাহদের ওই বেলায়েতের নদী, উনাদের কাল্লা এমন কানেকশন, ইউফাজ্জিরুনাহা তাফজিরা, বলতেছেন ওনারা যেদিকে আঙ্গুল দিয়ে ইশারা করে নদী থেকে একটা রাস্তা সেদিকে চলে যায়। যেমন গাউসুল আজম মাইজ ভান্ডারী তো আমার ফরহাদাবাদী হুজুর কিবলাকে ঢেলে দিয়েছেন, তাকে এমন পাওয়ার দান করলেন, তিনি যেদিকে চায় সেটা বিচরণ করাইতে পারে। যেদিকে নজর করে সেদিকে বলি হয়, যেদিকে হুকুম করে সেদিকে বেলায়েত যায়, যেদিকে তিনি খেয়াল করেন বেলায়েতটা সেদিকে দৌড় মারে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্যই তরিকতের জ্ঞান এগুলো আপনারা যদি অর্জন করতে চান, এই নিয়ামতগুলো যদি অর্জন করতে চান, খবরদার একটা জিনিস খেয়াল রাখতে হবে। কারণ আপনি যখন বাজার থেকে কোনো কিছু ক্রয় করেন, একটু আগে আমার সামনে অনেকগুলো কলা দিয়েছেন, আমি খাই নাই, আমি যেহেতু বক্তা মানুষ, কলা আমাদের জন্য সমস্যা, কিন্তু কলাগুলা দেখতে খুব সুন্দর, উপরে সুন্দর, কিন্তু উপরেরটা খাবো না, ভিতরেরটা খন্ন খাবে দেওয়া, উরুগান খাবে না। হন কে উরুগান চাই কিনো নে, কত উরুগান চাই কিনে দে, কিন্তু খাই দে। উরুগান নতাইলে কিন্তু ভিতরের গান নষ্ট হইতে অনেক বাজারের মধ্যে কলা লগাইন, সরা লগাইন, 5 দিন লাই দিন, নষ্ট নয়।
সাই কলা ব্যাগ চুলিয়ে রে সাই 5 দিন রাখুন তো কেউ কিনিব না মাসি কত বে 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 করে জাতীয় সঙ্গীত গায় গায় আয়েরে কি করিব বইব না নবইব এই কালাগুন কেউ কিন্তু না তার লাই শরীয়তের আবরণ এটাকে অস্বীকার করা এটাকে উল্লঙ্ঘন করা এটাকে ত্যাগ করা এটা কখনো তরিকত ওয়ালাদের পক্ষে সম্ভব কারণ আপনি শরীয়তকে যখন উল্লঙ্ঘন শরীয়তের পর্দাকে যখন আপনি যখন একদম ছেড়ে দিবেন অটোমেটিকলি দেখবেন আপনার তরিকতের কর্মগুলা আস্তে আস্তে ভিতরটা আপনার জং এসে বাইরে থেকে ধরবে যেটার মাধ্যমে আপনার যে ধার ছিল ধারটা কমে যাবে এই জন্য এই ব্যক্তি দামি যেই ব্যক্তি শরীয়তকেও সঠিকভাবে অনুসরণ করেছে যে তরিকতের কার্যকলাপগুলোও সঠিকভাবে অনুসরণ করেছে এই জন্য দেখবেন কারণ তরিকতের কাজ হচ্ছে তরিকতের কাজগুলা হচ্ছে মানুষ কেন্দ্রিক কি কেন্দ্রিক আচ্ছা হতওয়া এই কোরআন খার কালার মানুষ নতাইলে কোরআনের দাম আছে না নবুজন ফাল্লার কারণ কোরআন পড়েন না নতাইলে কোরআনই বের আর মূল্যায়ন করিব ওখানে মুসলমান আছে বিদে কোরআনেরও কি দেয় সুমাদারিবে দরিবার আগদি কি বানা উজু বানার হনা ওয়া কি বানার ফরিয়ারে ইবে ফরিয়ার আল্লাহর কাছে কি করেন ফরিয়াদ করে দোয়া করে তো মুসলমান বা ফরিন্নে তাইলে কিতাবর কি আছে তরিকতের সম্পর্ক কি হলো তরিকত চর্চাকারী তাইলে তরিকতের কি আছে কিন্তু তরিকতের চর্চাকারী না তাইলে তরিকতের দাম নাই এতালে তরিকতের যদি সন্দেহ তরিকতনের চর্চা করিবেন তাহলে অনতন শরীয়তের আবরণীয় অবশ্যই লাগিব হনা অবশ্যই লাগিব শরীয়তের আবরণীয় নদী এনেকখান হিকমত জিয়ান অনরে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক শয়তানের আক্রমণাত্মক অনরে ঢাল হিসেবে কি করিব রক্ষা করিব এই জন্য খবরদার কখনো শরীয়তকে অ্যাভয়েড করবেন না নামাজের টাইম হয়েছে মসজিদে চলে যাবেন যেমন আমরা এখানে এশার জামাত বা জামাত কি করেছি না টাইম হয়েছে ওয়াজ পড়ে নামাজ আগে ওয়াজ পড়ে নামাজ আগে ওয়াজ পড়ে নামাজ আগে আমরা নামাজ পড়েছি নামাজ পড়ার পরে আমরা কি করতেছি আবার ওয়াজ মাহফিল করতেছি এই জন্য আমরা সুন্নিদের আরেকটা বড় বিষয় হচ্ছে আমরা আমাদের দয়াল নবীকে বেশি মহব্বত করি সুবহানাল্লাহ বলেন এবং আমরা নবীর উপর বেশি বেশি কি পড়ি দরুদ শরীফ পড়ি কারণ একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায় 10টা নেকি সেখানে এড হয়ে যায় যোগান করে দেয় এবং আল্লাহ 10টা মর্যাদার দরজা তার বুলন্দ করে দেয় বাড়িয়ে দেয় বড় করে বলেন না সুবহানাল্লাহ আমরা যখন মিলাদ কিয়াম দরুদ পড়ি আমরা এই কার্যকলাপগুলো কেন করি আমাকে একজন বলতেছে হুজুর আপনারা যে মিলাদ পড়েন এই মিলাদ এগুলা তো মুস্তাহাব এগুলা নিয়ে শুধু শুধু কেন টানাটানি করেন আমি যে তোমার জন্য মুস্তাহাব হতে পারে কিন্তু এটা আমার জন্য মুস্তাহাব নয় এটা আমার জন্য বাধ্যতামূলক বললেন কেমনে আমি বললাম আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি নামাজ দিয়েছেন কে কোরআনে কি বলেছেন আকিমুস নামাজ কি করো কায়েম করো আচ্ছা আল্লাহর নামাজ পড়তে হই আল্লাহ নিজে পড়ে না কথা ন বুঝো আবার সাই আদেন উনি দূর মাইলে আর কাফের দাই বলাছি গোড়াউনি তারপর হইও আল্লাহ কি নামাজ পড়েন কেন আল্লাহর নামাজের প্রয়োজন আমাদের নামাজের প্রয়োজন আছে অনেকে দরুদ শরীফকে অবহেলা করে আমরা রমজানে কি রাখি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম পূর্ববর্তী নবীদের উপর যেরকম রোজা দিয়েছেন আমাদেরকেও 30টা রোজা কে দিয়েছেন ফরজ করেছেন কিন্তু আল্লাহ নিজে রোজা রাখেন আচ্ছা আমরা বছরে তৌফিক হলে একবার কি করি হজ করি কিন্তু আল্লাহ কি হজ করেন আমরা বছর শেষে 7.5 তোলা স্বর্ণ 52 তোলা রূপা অথবা এর পরিমাণ সম্পদ যদি এক বছর অতিক্রম হয় আমরা কি দেই যাকাত দেই ওয়া আতুজ যাকাত আল্লাহ বলেছেন এখন আল্লাহ কি যাকাত দেয় ও খোদা তুই আরারে বেকি দি বরাই দি ইউজ তুই রোজা না হজ তুই নামাজও না ফরজ তুই হজও না করস তুই যাকাতও না দস বেকি না আরার খান্দো দি দিউস আল্লাহ খোদা আই নকরি বলি কই দেখনে ও খোদা তো অনেক কি রন খোদা একা খাস করি তো খোদা কি ইন্নাল্লাহা ওয়া
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার বলেন। এ আমার বান্দা, তোমরা নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে আমি আল্লাহকে রাজি করো, আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, কিন্তু আমি আল্লাহ একটা কাজ করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তোমরা আল্লাহ আল্লাহ করো, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে নবী 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 জিকির করি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীর জিকির, নবীর মিলাদ পড়ে কে?